তো বন্ধুরা, পুনম পান্ডেকে সবাই চেনে, প্রায় অনেকেই চেনে। পুনম পান্ডের ভিডিও দেখেনি এমন লোক খুব কমই আছে। তো পুনম পান্ডের ভিডিও কম বেশি সকলেই দেখেছে ফেসবুক, ইনস্টাগ্রাম, সমস্ত আদার্স যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো আছে এই মিডিয়ার মাধ্যমে। তো তার যে মৃত্যুর খবরটা এসেছিল গত পরশুদিন, যে তিনি সার্ভাইকাল ক্যান্সারে মৃত্যুবরণ করেছেন, তো তারই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি করা হয়েছিল। তারপরে নিউজগুলোতে ধরে, বিভিন্ন পোর্টালেও আলোচনা হয়, সমালোচনা হয় তার মৃত্যু নিয়ে। কিন্তু পরে জানা যায় এটা ফেক নিউজ, এটা মিথ্যা নিউজ, তিনি মারা যাননি। কিন্তু এটা অন্য কেউ ছড়ায়নি, এই খবরটা ছড়িয়েছিল কে? তারই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার ম্যানেজার জানিয়েছিল। এবার কেন তিনি বেঁচে আছেন, এবার কেন তিনি এই মিথ্যা খবরটা রটিয়েছেন, কেন তিনি এই গুজবটা ছড়িয়েছেন সমাজে যে তিনি সার্ভাইকাল ক্যান্সারে মারা গেছেন, আজকে জানবো সেই বিষয়েই। তার এই মিথ্যা খবর ছড়ানো, ফেক নিউজ ছড়ানোর আসল কারণ কি, আর সার্ভাইকাল ক্যান্সার আসলে কি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমার স্ক্রিনে এখন তোমরা যাকে দেখছো, ইনি পুনম পান্ডে, ভারতের সবথেকে বিতর্কিত, আলোচিত, সমালোচিত, যাই বলো না কেন, একজন মডেল। কেন? তারই ইনস্টাগ্রাম থেকে এই খবরটা ছড়িয়েছিল যে তিনি সার্ভাইকাল ক্যান্সারে মারা গেছেন। এর কারণ হলো, তার একদিন আগে ঠিক বাজেট পেশ হয়েছিল ইন্ডিয়ার। আর ইন্ডিয়ার বাজেটে বলা হয়েছিল, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটা বার্তা দিয়েছিলেন যে 0 থেকে 14 বছর বয়সের মেয়েদেরকে এই সার্ভাইকাল ক্যান্সারের টিকা দেওয়া হবে। এবার আসি পুনম পান্ডের কথায়, যে পুনম পান্ডে কেন তিনি এই ফেক নিউজটা ছড়িয়েছিলেন, এই মিথ্যা খবরটা কেন তিনি রটিয়েছিলেন। এর কারণ হচ্ছে, তিনি একটা মেসেজ দিতে চেয়েছিলেন সমাজে, যে সমাজ যেন সচেতন হয় এই সার্ভাইকাল ক্যান্সার সম্পর্কে। সার্ভাইকাল ক্যান্সার আসলে কি, তার জন্য তিনি এই ফেক নিউজটা ছড়িয়েছিলেন। এটা একটা ভালো পদক্ষেপ, ফেক নিউজ হলেও বা মিথ্যা রটনা হলেও এই পদক্ষেপটা। এবার যখন নিউজগুলোতেও দেখাচ্ছিল যে তিনি মারা গেছেন সার্ভাইকাল ক্যান্সারে, তো সকলে সার্ভাইকাল ক্যান্সারটা আসলে কি সেটা জানার চেষ্টা করেছে। প্রায় অনেকজনই করেছে, আমিও করেছি, আমার মতো অনেকেই হয়তো করেছে। তো পুরো জানা হয়ে গেছে যে সার্ভাইকাল ক্যান্সার আসলে কী জিনিস। ক্যান্সার তো একটা মারণ ব্যাধি। সার্ভাইকাল ক্যান্সার, এখন তো যুগ অনেকটা পাল্টেছে, এসব নিয়ে আলোচনা এখন হয়। তো সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে মেয়েদের একটি রোগ, যৌন রোগ বলতে পারো যেটাকে, যেটা জরায়ুতে হয়। তারপর আমি যখন গুগল করলাম, গুগল করে উইকিপিডিয়াতে, পুনম পান্ডের উইকিপিডিয়াতে গেলাম, এবার সেখানে দেখতে পেলাম তিনি এটা রটিয়েছেন। এবার কেন রটিয়েছেন, ওখানে কারণটা দেওয়া আছে, এই যে মানুষ যাতে সার্ভাইকাল ক্যান্সার সম্পর্কে সচেতন হয়, মানুষ যাতে সুস্থ থাকতে পারে, মানুষ আরও বেশি বেশি ভাবে এটা নিয়ে। এই যে টিকাকরণটা হয়েছে, প্যাপ টেস্টের একটা সিস্টেম আছে মহিলাদের, প্রতি 3 বছর পর প্যাপ টেস্ট করাতে বলছে ডাক্তাররা। আমি কোনো মেডিকেলের স্টুডেন্টও নই, ডাক্তারও নই, কিন্তু এই বিষয়টা মানুষের জানা উচিত আছে। এবার সার্ভাইকাল ক্যান্সার সম্পর্কে কেন আমাদের সচেতন হতে হবে, এটা মৃত্যু ডেকে আনে। প্রথম স্টেজ, দ্বিতীয় স্টেজ পর্যন্ত এর চিকিৎসা করা সম্ভব, আর যখন ছড়িয়ে যায় ক্যান্সারটা তখন এর চিকিৎসা সম্ভব নয়। তো ক্যান্সার সম্পর্কে সচেতন করতে, মেয়েদের সচেতন করতে সরকার একটা পদক্ষেপ নিয়েছে, কেন্দ্রীয় সরকার, সেটা ভালো পদক্ষেপ। 0 থেকে 14 বছরে যে টিকাকরণের পদক্ষেপটা নিয়েছে, তার উপর ভিত্তি করেই পুনম পান্ডের এই মিথ্যা নিউজটা, ফেক নিউজটা ছড়িয়েছিল। এখন মানুষ যথেষ্ট সচেতন হয়েছে এটা সম্পর্কে জেনে। এবার এর থেকে আমরা একটা শিক্ষা পেলাম যে এই ক্যান্সারটাকে হেলায় হারিয়ে দিলে হবে না। অনেকে লোকলজ্জার ভয়ে, সমাজের ভয়ে হয়তো এই ডিজিজটা, এই ব্যাধিটা পুষতে থাকে নিজের শরীরে, পুষতে 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 শেষে বড় হয়ে যায় এবং শেষে মৃত্যু ডেকে আনে। তো আমাদেরকে সচেতন হতে হবে এবং এটা সম্পর্কে সাবধান থাকতে হবে। জয় হিন্দ, জয় ভারত।